আল্লাহ তাআলা এই জমিনে সমস্ত মানব জাতিকে সবচেয়ে বড় বিশেষ দুইটি নেয়ামত দান করেছেন। যেই দুইটি নেয়ামত ছাড়া দুনিয়ার বুকে মানুষের নিজাম ঠিক থাকে না। যেই দুইটি নেয়ামত ছাড়া মানুষ দুনিয়ার বুকে জীবিত থাইকেও মৃত। নেয়ামত কয়টা? আরো জোরে কয়টা? একটা নেয়ামত সন্তান, আরেকটা নেয়ামত হলো সম্পদ। বলেন, একটা নেয়ামত কি? আরেকটা কি? মানুষ নিজের জানের পর সবচাইতে বেশি ভালোবাসে তার সন্তানকে, এরপর তার সম্পদকে। আর এটা আল্লাহও জানে দুনিয়ার বুকে মানুষের কোন জিনিসের প্রতি মহাব্বত কম হবে, কোন জিনিসের প্রতি মহাব্বত বেশি হবে, এটা আল্লাহ আগ থেকেও জানে। তাই আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দিয়েছে, বান্দা আমি তোদেরকে আমার নেয়ামত সন্তান দান করলাম, আমার নেয়ামত সম্পদ দান করেছি, তবে আমার দেওয়া এই নেয়ামত সন্তান আর সম্পদের দ্বারা তোমরা আমার স্মরণ থেকে গাফেল হইও না। সন্তানের মহাব্বতে পড়ে যেমন আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যায় না, সম্পদের মহাব্বতের মধ্যেও পড়ে আল্লাহর মহাব্বত আর আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যায় না। তাই আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের এই আয়াতের মধ্যে বিশ্ববাসীকে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমান, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে বড় মায়া করে ভালোবেসে দুইটা নেয়ামত দান করেছি। একটি নেয়ামতের নাম সন্তান, আরেকটা নেয়ামতের নাম সম্পদ। তবে তোমরা আমার দেওয়া নেয়ামত সন্তানের মুহাব্বতে পড়ে আমার স্মরণ থেকে গাফেল হইও না। আমার দেওয়া নেয়ামত সম্পদের মুহাব্বতে পড়ে আমার স্মরণ থেকে গাফেল হইও না। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যে বা যারা সন্তান এবং সম্পদের মুহাব্বতের মধ্যে পড়ে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা তুমি এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। এই জন্য আমাদের সিলসিলার একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লামা খাজা উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি অনেক সম্পত্তির মালিক ছিলেন। কিতাবে লেখেন, খাজা উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি কত বেশি সম্পত্তির মালিক ছিলেন, আল্লাহ তাআলা তার বান্দাকে কি পরিমাণ সম্পদ দান করেছেন। বলে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির শত শত হাজার হাজার গরু ছাগল ছিল। এই গরু ছাগলগুলোকে আমার ভাইরা জমিনে বাঁধার জন্য যে খুঁটির প্রয়োজন হয়, ওই শত শত হাজার হাজার খুঁটিগুলো ছিল স্বর্ণের। সুবহানাল্লাহ। এত বেশি সম্পদ আল্লাহ খাজা উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহিকে দান করেছেন। এরপরেও এত বেশি সম্পদের মালিক হওয়ার পরেও এক মুহূর্তের জন্য খাজা উবাইদুল্লাহ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না।
ও মন্নননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভাইরা, ব্যবসা করার অসুবিধা নাই, কারণ ব্যবসা করা হালাল। এটা নবীদের কাজ। নবীরা জমিনে ব্যবসা করে গেছে, নবীর সাহাবীরা জমিনে ব্যবসা করে গেছে। তবে লক্ষণীয় বিষয় হলো আমার ব্যবসার দ্বারা যেন আমি আল্লাহর শরণ থেকে গাফেল না হই। কথা ঠিক কিনা?